সংগ্রাম করছি। আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআইকে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে, কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয়। তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারবে। আমি রেডি আছি। আমি আগে বলেছি, বারবার বলবো না। ও তো একটা কর্মচারী, গ্রুপ ডি, তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়ান। কতবার উত্তর দিব ভাই? তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি? আমার ফোন যখন চাইবে আপনাকে সামনে বলছি, আমি আমার ফোনটা তখনই আমি দিয়ে দেবো, আমি দিতে প্রস্তুত আছি। কিন্তু উনি সিবিআই ইডি ছাড়া আর কি কিছু বোঝেন না? বাংলার পুলিশ আছে, বাংলার পুলিশ প্রশাসন আছে, তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয়ে তদন্ত করছে। এই বিষয়ে তদন্ত হোক, আমিও চাই তদন্ত হোক। উনি যে মিথ্যা কথা বলছেন তার জন্য আমি আগেই বলেছি কোর্টে দেখা হবে। কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন। সিবিআই ভয় দেখিয়ে, ইডির ভয় দেখিয়ে কাজল শেখকে আপনি পিছু হটাতে পারবেন না।